অলরাইট ভিউয়ার্স, আপনারা যারা মাত্র 52 টাকা ট্যাক্স ভ্যাট দিয়ে পুরো বছর গাড়ি চালাতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা গাড়ি, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। সবথেকে কম সিসির মধ্যে কিন্তু টয়োটা ক্যামি জিপ সুপার ফ্রেশ অবস্থা রয়েছে। পুরো গাড়িটি যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন। পুরো গাড়ি আপনাদের যদি দেখাই একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। যারা টয়োটা ক্যামি জিপ নিতে চান তারা কিন্তু আমাদের যারা কাউস ভিজিট করে দেখতে পারেন। তো কথা না বেরিয়ে আমি গাড়ি কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন, এক কথায় যে লাইটিংটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু নতুন একটা লাইটিং লাগানো হয়েছে অরিজিনাল, এবং যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল লাগানো হয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন ফগ লাইটটাও কিন্তু লাগানো আছে, এবং ঢাকা মেট্রো ঘ 11 সিরিয়ালের গাড়ি। পুরো যদি গাড়ি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে, কোথাও কিন্তু ক্র্যাশ নাই। পুরো গাড়িটা কিন্তু টাচ আপ করা আছে, এক কথায় পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাবেন। এবং যদি আপনাদেরকে টায়ারটা দেখাই, এবং টায়ারটা দেখতে পাচ্ছেন এই টায়ার দিয়ে অনায়াসে অনেক দিন যাবত আপনারা গাড়ি চালাতে পারবেন। এবং রিমটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল রিম কিন্তু লাগানো আছে। আর পুরো গাড়ির যে বডি সাইডটা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই। এক কথায় এগুলো কিন্তু অল এভরিথিং কাজ কিন্তু গাড়িতে কমপ্লিট করা রয়েছে। এবং যদি আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাই একটু ভালো করে, ফার্স্টে আপনার ডোরটা দেখতে পাচ্ছেন, ডোরটা কিন্তু ম্যানুয়াল। এবং ভেতরে যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে সিটটা লক্ষ্য করেন, সিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিস্কিট কালার সিট লাগানো আছে। এবং ভেতরে দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটা কিন্তু ম্যানুয়াল, গাড়িটা আসলে অল অপশন ম্যানুয়াল। এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে আদারের সকল কিছু পারফেক্ট অবস্থা রয়েছে। এবং স্টিয়ারিং এগুলো কিন্তু, এবং ড্যাশবোর্ড একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন। মানে গাড়িটার যদি কন্ডিশনের কথা বলি এক কথায় অনেক ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটা। এবং যদি সাইড দিয়ে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং যদি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখায় কী অবস্থা রয়েছে, এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন যদি সিটটাগুলো দেখায় আপনাদেরকে একদম সকল সিটগুলো কিন্তু নতুনভাবে বিস্কিট কালার লাগানো হয়েছে। এবং ভেতরে দেখতে পাচ্ছেন অল অপশন ম্যানুয়াল। এবং ভেতরে যে কন্ডিশনের কথা বলি এক কথায় পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং সিলিংগুলো লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো দেখতে, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু টয়োটা ক্যামি জিপ পেয়ে যাচ্ছেন। এবং যদি ব্যাক সাইডটা দেখায় আপনাদেরকে, ব্যাক সাইডে যে লাইটটা দেখতে পাচ্ছেন ব্যাক লাইটগুলো কিন্তু অরিজিনাল লাগানো আছে, ব্যাক লাইটগুলো অরিজিনাল। এবং এর ভেতরে কিন্তু স্পেয়ার টায়ার কিন্তু রয়েছে, একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং ভেতরে যদি আপনাদেরকে দেখাই গাড়িটা যদি ভেতরে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও অরিজিনাল তেলে কিন্তু রান হয়। যদি ভেতরে কন্ডিশনটা দেখায় আপনাদেরকে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। হয়তো বা ধুলাবালি একটু হালকা নোংরা থাকতে পারে, বা যদি কন্ডিশনের কথা বলি কন্ডিশনটা কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং এই পাশটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। মানে আদারওয়াইজ গাড়িতে কোনো ধরনের কাজ করতে হবে না, শুধু কিনবেন আর চালাবেন। তো এখন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখতে পাচ্ছি অরিজিনাল 1300 সিসির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা এই গাড়িতে দেখতে পাচ্ছেন। এবং সাইড দিয়ে যদি দেখায় আপনাদেরকে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কিন্তু পাবেন না। এবং বোনারগুলো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় রয়েছে। এবং ভেতরেগুলো লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ভেতরের দিকে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাচ্ছেন না। এবং ইঞ্জিনে আপনাদের কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং গাড়িটা কিন্তু এখন যেহেতু তেলে রান হয় এই জন্য কিন্তু ইঞ্জিনের পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পাবেন। ওকে, বোনারটা নামিয়ে দিচ্ছি। এবং যদি গাড়ি কন্ডিশনের কথা বলি আবারও বলছি, যেহেতু তেলে রান হয় ইঞ্জিনে কোনো প্রকার ট্রাবল নাই, এক কথায় পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন। তো এই গাড়িটা আপনাদের নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে যারা কার হাউজে। আর এই যারা কার হাউজের লোকেশন বগুড়া সদর, জয়পুর পাড়া, বগুড়াতে। তো আবারও বলছি 2005-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন পেপারস কিন্তু ট্যাক্স আপডেট অবস্থা রয়েছে, এবং ফিটনেস কিন্তু অনেক দিন ফেল অবস্থা রয়েছে। আর গাড়িটা কিন্তু মাত্র 52 টাকা ট্যাক্স ভ্যাট দিতে হয় বছরে। তো এই অবস্থায় যেহেতু ফিটনেস ফেল অবস্থা রয়েছে, ফেল অবস্থায় গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 লক্ষ টাকা, কিন্তু আস্কিং প্রাইস ফিটনেস ফেল অবস্থায়। আর যদি আপডেট অবস্থায় নেন তাহলে কিন্তু সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার থাকবে, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।